তো এখন বাজে 3:56। আমরা বেরোচ্ছি এখন পুরী থেকে। আমাদের প্ল্যান ছিল তো অন্যরকম, কিন্তু আর হলো না, কারণ বাবার একটু অফিসে কাজ আছে, ওই জন্য আমাদেরকে আজকেই রিটার্ন হতে হচ্ছে। তো আমরা সব জিনিসপত্র রেডি হয়ে করে নিয়েছি, করে আমরাও রেডি হয়ে গেছি। বাবা বাইরে গেছে ব্যাগগুলো নিয়ে। তো আমি এখন ছোটো ছোটো দুটো ব্যাগ আছে, ব্যাগগুলো নিয়ে যাবো, আর হেলমেট দুটো নিয়ে যাবো। চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, রাস্তায় তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা সব গুছিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার দেখে নাও রুমে কিছু নেই। এখানে আমাদের গাড়িতে ব্যাগপত্র বাঁধা চলছে, এই যে। তো ফাইনালি আমরা পুরী থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে হলো 4:30। তো আমরা বেরিয়ে গেছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এখনও পর্যন্ত আমরা রেনকোট পরিনি, বেশি জোরে আসলে রেনকোট পরে নেবো। দেখুন চারিদিকটা পুরো একদম ফাঁকা শুনশান, কেউ নেই। আর যারা সূর্য ওঠা দেখে তারাই এখন সব যাচ্ছে দেখতে। আর আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। এখান থেকে ভুবনেশ্বর হলো 67 কিলোমিটার। দেখুন রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই রাস্তাটায়। আমরা ব্যাক করছি, মোহনার রাস্তাটা দিয়ে ব্যাক করছি। সামনে আকাশে একবার মেঘটা দেখুন, মানে কি সুন্দর লাগছে দেখতে। এই যে দূরে বোর্ডে লেখা আছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। তো আবার আসবো পুরীতে, জগন্নাথ প্রভুর, মহাপ্রভুর আবার দর্শন করব। বাবা তুমি আশীর্বাদ করো যেন আবার তোমার কাছে আসতে পারি। এই লেফট সাইডে পড়ছে পুরী বাস স্ট্যান্ড। যত ট্যুরিজম আসে বাসে করে সবাই এখানেই, বাস এসে এখানেই দাঁড়ায়। তারপর এখান থেকে টোটো, ম্যাজিক, অটো করে পুরী সি বিচের ধারে যায়। রাতের অন্ধকারকে কাটিয়ে ভোরের আকাশে হালকা হালকা আলোকে আমি আর বাবা মিলে ওয়েলকাম করলাম। ওই দেখো দূরের আকাশে সূর্যি মামা তার দেখা দিয়েছে। দূরের বোর্ডে লেখা আছে বড় বড় করে থ্যাংক ইউ। আর এখান থেকে ভুবনেশ্বর হলো 18 কিলোমিটার। টোলগুলোর কথা আর বললাম না, যাওয়ার আসার একই টোল পড়ে।
তো যারা এখনও কলকাতা টু পুরী আমার যাওয়ার ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা একবার চেক আউট করে নিও। তাও আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িও। কলকাতা 416 কিলোমিটার আর বালাসর 175 কিলোমিটার। তো আমরা এই জায়গাটা এসে দাঁড়ালাম। সকালের চাটা এখান থেকে খাবো আমরা। এই যে চা চলে এসছে আমাদের। আর এখানে বিভিন্ন ধরনের খাবার জিনিস, মিষ্টি, সিঙ্গারা, নানান রকমের জিনিসপত্র আছে। আমরা এখান থেকে বাড়ির জন্য একটু ছানা পোড়া নিয়েছি, আর একটা ছানার কি মিষ্টি আছে ওই মিষ্টিটা নিয়েছি, আর রসগোল্লা নিয়েছি। এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম। সকালে চা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যের দিকে। অনেককেই দেখেছি কলকাতা টু পুরী বাইক রাইডের ভিডিও, বাট পুরী টু কলকাতা বাইক রাইডের ভিডিও খুব কমই আছে। তো আমি যেমন তোমাদের সাথে কলকাতা টু পুরী ভিডিও শেয়ার করেছি, সেরকম পুরী টু কলকাতা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে কলকাতা 374 কিলোমিটার, খড়গপুর 277 কিলোমিটার, আর বালাসর 133 কিলোমিটার। একবার সামনের ভিউটা দেখো, কি অপূর্ব লাগছে। চলো তোমরা ততক্ষণ এই সুন্দর ভিউটা এনজয় করো। এখান থেকে বালাসর হলো 58 কিলোমিটার, খড়গপুর হলো 203 কিলোমিটার, আর কলকাতা 300 কিলোমিটার। রাস্তার কন্ডিশন বলতে গেলে একদম ভালো কন্ডিশন। হ্যাঁ, মাঝে মাঝে এক দু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট এমনি রাস্তা একদম ওকে আছে। আকাশে পুরো মেঘ করে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি আর বাবা রেনকোট। আর আকাশটা দেখুন একবার পুরো মেঘ করে এসছে, আবার জানি না কখন বৃষ্টি পাবো। তো একবারে রেনকোট পরেই নিয়েছি, আর রেনকোট আর খুলিনি।
ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এখান থেকে খড়গপুর হলো 115 কিলোমিটার আর কলকাতা হলো 245 কিলোমিটার। এখান থেকে জলেশ্বর 7 কিলোমিটার, কলকাতা 214 কিলোমিটার, খড়গপুর 85 কিলোমিটার আর রানীগঞ্জ 254 কিলোমিটার। এখান থেকে খড়গপুর 44 কিলোমিটার আর কলকাতা 174 কিলোমিটার। রাস্তাটা দেখুন একবার, কত চওড়া রাস্তা, আর সামনে মেঘ, আকাশটা দেখুন পুরো মেঘে ভরা আকাশ। কলকাতা রাইট সাইডে 132 কিলোমিটার। তো ফাইনালি আমরা খড়গপুরে এন্টার করছি। আগে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, ওই জন্য ক্যামেরা আর ফোন বার করতে পারিনি। তো আমরা বাড়ির কাছাকাছি ফাইনালি পৌঁছে গেছি। এখান থেকে বাড়ি হয়তো 30 কিলোমিটার হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও।